কে কে নিয়েছে? যার কে কে নিয়েছে? জগদীশ সহ আর কে কে নিয়েছে? এমএলএ এর গুন্ডা বাহিনী, এমপির গুন্ডা বাহিনী নিয়েছে। নরেন আর নরেন পঞ্চায়েত প্রধান আর অমর রায়, বিশু বিপ্লব এরা নিয়েছে। এদের টাকা ফেরত দিতে হবে, আজকে কি চান? নাইলে তোমার সিতাই বন্দর ঠাই নাই। ওই কত টাকা করে নিয়েছে? হ্যাঁ, ওই কত টাকা করে নিয়েছে? 20,000 করে নিয়েছে। ওই প্রত্যেকের না শুধু একজন করে? ওই প্রত্যেকের কাছে 20,000 টাকা করে নিয়েছে। হ্যাঁ, গরিব মানুষের টাকা 20,000 টাকা করে নিয়েছে। ওই যে আপনার নাম, আপনার নাম? ওই যে আপনার নাম? রামপ্রসাদ দাস। আজকে আপনি চোর সঙ্গীতা প্লাকার্ড হাতে নিয়ে সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত কি কারণে, কি অভিযোগ আপনার? আমাদের যে 2021-এ আমরা যে এত আমাদের দুর্নীতি, এত এত মারামারি রামারামি, আমাদের এত অত্যাচার করা হয়েছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া, হাত কাটা কারণ বাড়ি ছাড়া করা হয়েছে, আমাদের চাকরি চুরি করা হয়েছে, আমাদের আবার জোসনাবাদ চুরি করা, রাস্তাঘাট চুরি, প্লাস্টিক চুরি। আমরা খুব অসহায় আছি, অসুবিধায় ছিলাম। বিধি করা অপরাধে এই চোর সঙ্গীতা কোথায় গেল? চোর সঙ্গীতার জন্য এখন আসে কেন, আসে না কেন? চোর সঙ্গীতা কি না আপনার? বলছি আজকে সিতাইতে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা নানা অভিযোগ নিয়ে, কি বলবেন? দেখুন, এটা তো হওয়ারই ছিল, কারণ আমাদের সিতাইয়ের বিধায়ক এবং সাংসদ দুজনেই সাধারণ মানুষের কাছ থেকে এত পরিমাণে কাটমানির থেকে শুরু করে চাকরি দেওয়ার নাম করে থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে চাঁদা কালেকশন করেছে। তো আজকে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে, এটাই স্বাভাবিক। আজকে সাধারণ মানুষের টাকায় উনি একটা রাইস মিল খুলেছে, সাধারণ মানুষের টাকায় উনি বিভিন্ন জায়গায় জমি কিনেছে, এটা আমাদেরও শোনা কথা। তবে এর বিচার সাধারণ লোকেই করবে। বিক্ষোভ স্থানে সাধারণ জনগণ অভিযোগ তুলছে যে সাংসদ এবং বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া এবং সঙ্গীতা রায় আইনের মাধ্যমে আইনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে, মামলা মোকদ্দমায় জড়িত করছে এবং তারা নির্যাতিত করছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, সাধারণ জনগণকে তো তারা করছে, পাশাপাশি আমাদের যুব কার্যকর্তা যেগুলো আছে বিগত দিন থেকে তারাও হয়রানির শিকার হয়েছে। তো এটা তো সাধারণ জনগণও জানে, আমাদের কার্যকর্তার সকলে ভুক্তভোগী হয়ে গেছে যাকে বলে। তো আমাদের পার্টির নিয়ম মানে যা আছে নীতি আদর্শ, সে কারণেই আমরা পার্টির নীতি আদর্শ পালন করি জন্য আমরা এরকম ধরনের কোনো কিছু স্টেপ নেই না। বলছি 2026 নির্বাচনের ফলাফলের পরেই সিতাই থেকে নিখোঁজ বা ঘর ছাড়া সাংসদ এবং বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সঙ্গীতা রায়, এই বিষয়টা কি বলবেন? যদিও তাদের দাবি ছেলের চিকিৎসার জন্য তারা বাইরে আছে। দেখুন, উনি ওনার পার্সোনাল কাজে উনি যেতেই পারে, অসুবিধে নেই। তবে আমি আমার তরফ থেকে জগদীশ বসুনিয়া এবং সঙ্গীতা বসুনিয়াকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি এসে যাতে জনগণের প্রাপ্য টাকা জনগণকে বুঝিয়ে দেয়। বলছি